আমিনা বেগম রুমে ফিরে তার মোবাইলে জোরে জোরে করে গান বা নাটক এগুলো দেখতেন, খুব জোরে সাউন্ড দিয়ে। এই আলী থাকতেন পাশের রুমে, বারবার উনি নিষেধ করতেন যে আপনারা যদি এত চিল্লাচিল্লি করেন তাহলে আমার তো ঘুমের ব্যাঘাত হয়, আমার তো ঘুম হয় না। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঘটে যাওয়া মা ও মেয়ের জোড়া খুনের রহস্যের পর্দা সরিয়েছে পুলিশ। গত 19শে জানুয়ারি সকালে একটি ভাড়া ঘর থেকে উদ্ধার হয় আমেনা বেগম ও তার 8 বছরের মেয়ে মরিয়মের রক্তাক্ত মরদেহ। নৃশংস এই হত্যাকাণ্ডে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। চাঞ্চল্য সেই হত্যাকাণ্ডের পর দীর্ঘ 10 দিনের টানা তদন্ত ও অভিযান শেষে মূল ঘাতক মোহাম্মদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘুমের ব্যাঘাত ঘটাইছিল এই নির্মম হত্যার কারণ। পুলিশ জানায়, মোবাইল ফোনের শব্দ আর শিশুর কান্নায় ক্ষিপ্ত হয়ে পাশের কক্ষের ভাড়াটিয়া যুবক কাঠের ডাসা দিয়ে প্রথমে মাকে, পরে শিশুটিকে নির্মমভাবে হত্যা করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 30শে জানুয়ারি শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। চলতি মাসের 19 তারিখ সকাল 11টার সময় সিরাজদি খান থানার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর শাকিনে মা মেয়ে একটা খুনের মতো একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। আপনারা মনে হয় সবাই জানেন এই বিষয়টি। মায়ের নাম হলো আমেনা বেগম এবং তার মেয়ে হলো মরিয়ম, 8 বছরের একটা মেয়ে, এবং আমেনা বেগমের বয়স 32 বছর। মা মেয়ে একটা নুরুজ্জামান নামে এক লোকের ভাড়াটিয়া বাসায় থাকতেন। একটা টিনের একটা রুমে ভাড়া নিয়ে থাকতেন এবং মূলত মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এই আমেনা বেগমের স্বামী বরিশালে বসবাস করতেন এবং তার আরেকটা স্ত্রী রয়েছে। এই যে বাসাটাতে উনি থাকতেন, সেই বাসার পাশে আরেকটা রুম ছিল টিনের ঘরে, এখানে আরেকজন ভাড়াটিয়া থাকতেন। প্রথমের দিকে আমরা একটা কারণ ধরে, আমরা দুইটা তিনটা কারণ আমরা প্রথমেই ধারণা করেছি যে এই কারণ 3টির কারণে হতে পারে হয়তোবা। আমাদের সাথে সাথে অন্যান্য সংস্থাও তদন্তে নামে। এরই পরিপ্রেক্ষিতে আমরা একটা সময় সকল ডিজিটালি এবং ম্যানুয়ালি সকল তথ্য উপাত্ত কালেকশন করে আমরা একটা মোটামুটি ধারণা পাই যে এই কারণে হতে পারে। সেই কারণটা আমি প্রমাণে বলছি। ওই যে যারা খুন হলেন, আমেনা বেগম এবং তার মেয়ে মরিয়ম, 8 বছরের বাচ্চাটি খুন হয়েছিল মূলত ওর ঘরে একটা কাঠের ডাসা ছিল। আপনার ডাসা মনে হয় জানেন, কাঠের একটা কাঠ, শক্ত কাঠ, সেই কাঠ দিয়ে মাথায় বাড়ি মেরে মাথা একেবারে থেতলিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাটারও একই অবস্থা, মাথায় মারা হয়েছে এবং ঘটনাস্থলেই মারা গেছেন। তো সম্ভাব্য কারণ খুঁজতে গিয়ে আমরা যে কারণটা পেলাম এবং এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে আমরা পেরেছি এবং এইটার সঙ্গে যে জড়িত তাকে আমরা গ্রেপ্তার করেছি। যে ঘটনাটি ঘটেছে আমি একটু বলি যে আমেনা বেগম যে রুমে বসবাস করেন, যে রুমে থাকেন আমেনা বেগম তার মেয়ে সহ, মূলত তার স্বামী ওখানে থাকে না, স্বামী থাকে বরিশালে। যে হত্যা করেছেন, যে হত্যার সঙ্গে যাকে আমরা গ্রেপ্তার করেছি এবং অলরেডি সে স্বীকার করেছে, যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা হলো যে এই মহিলা রাতে খুব জোরে জোরে মোবাইল চালাতো এবং রাতে মোবাইল জোরে জোরে চালানোর কারণে এই যে পাশের রুমে যে একজন ব্যক্তি থাকতেন, ওনার নাম হলো মোহাম্মদ আলী এবং ওরফে আলী হোসেনও কেউ কেউ বলে, মূলত ওনার নাম হলো মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী মূলত একটা ভবঘুরে টাইপের একটি ছেলে, মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে সেও, এবং এই খুবই একটা টিনের ঘর এবং টিনের বেড়া, পাশাপাশি দুইজনেই মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। যেটা হয় যে এই যে আমেনা বেগম যে মারা গেছে, আমেনা বেগম রুমে ফিরে তার মোবাইলে জোরে জোরে করে গান বা নাটক এগুলো দেখতেন, খুব জোরে সাউন্ড দিয়ে, এবং মাঝে মাঝে করতেন কি যে বাচ্চাকে খাওয়ানোর জন্য, বাচ্চাকে ঘুম থেকে উঠানোর জন্য খুব জোরে জোরে চিল্লাচিল্লি করতেন, বাচ্চার সাথে মিসবিহেভ করতেন। এই পাশের রুমে থাকতো আলী অর্থাৎ আলী হোসেন, কেউ বলে মোহাম্মদ আলী।
এই আলী থাকতেন পাশের রুমে, বারবার উনি নিষেধ করতেন যে আপনারা যদি এত চিল্লাচিল্লি করেন তাহলে আমার তো ঘুমের ব্যাঘাত হয়, আমার তো ঘুম হয় না। তো ওই দিন ঘটনার দিন অর্থাৎ একেবারে সকালবেলায় ওই বাচ্চাটাকে, যেহেতু আমিনা বেগম মানুষের বাড়িতে কাজ করে এবং বাচ্চাটাকে একটা মাদ্রাসায়, পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, একটা ফুটফুটে বাচ্চা। 5টার সময় ওই মহিলা উঠে রান্না বান্না করে খেয়ে বাচ্চাকে নিয়ে কাজ করতে যান এবং ওই কাজের ওই ফাঁকে ওই বাচ্চাকে একটা মাদ্রাসায় নামিয়ে দেন। এইভাবে উনি প্রতিদিনই তার জীবনটা এভাবেই চলে। ওই দিনও সে সকালবেলায় উঠছিল, কিন্তু বাচ্চাটার উঠতে হয়তো বা দেরি হয়েছে। খুব চিল্লাচিল্লি করতেছিলেন, যে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে, চিৎকার করতেছিল। তখন এই যে আলী, পাশের রুমের যে আলী, এই আলী অসহ্য হয়ে যায় এবং সে ওই মহিলার সঙ্গে সে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে যায়। আপনি এত জোরে জোরে চিল্লাচিল্লি করে আমার ঘুম হয় না। এই কথা কাটার মহিলাও খুব চিল্লাচিল্লি করে এবং এক পর্যায়ে সে ওই ঘরের ভিতরে থাকা কাঠের ডাসা দিয়ে মহিলার মাথায় বাড়ি মারে। রক্তাক্ত, প্রথমে রক্ত বের হয় এবং তখন ওই বাচ্চাটা উঠে তার বাধা দেওয়ার চেষ্টা করে খুবই, এবং বাধা দেওয়ার এক পর্যায়ে সে বাচ্চাটার মাথায়ও মারে এবং বাচ্চাটার মাথায় 2টা সে আঘাত করেছে এবং ওই মহিলার মাথায় 4বার আঘাত করেছে ডাসা দিয়ে, এবং দুইজনেই ঘটনাস্থলেই মারা যায়। রক্তাক্ত দেহ, যখন রক্ত চতুর্দিকে মানে রক্তপাত হয়ে গেছে এটা দেখে তখন দ্রুত এই যে আলী, ভাড়াটিয়া, পাশের রুমের ভাড়াটিয়া আলী দ্রুত পালিয়ে যায় এবং এর বাড়ি হলো মূলত ওই ইউনিয়নের আরেকটা গ্রাম, সৈয়দপুর নামে একটা গ্রামে। তার ভাই থাকে, তারা মূলত 6 ভাই, 4 ভাই ওখানে থাকে, 1 ভাই ঢাকায় চাকরি করে, সে ওখানে যায়। তারপরে এই ঘটনাটি যখন জানাজানি হয়, একটু বলে রাখি যে আলী কিন্তু একটু ভবঘুরে টাইপের এবং সে বিয়ে শাদী করে নাই এবং সে নেশার সঙ্গে জড়িত। সে কিন্তু নেশা করে, যদিও এখন এই মুহূর্তে নেশা করে না, তবে সে সিগারেট খায়, তবে সে গাঁজা সহ অন্য নেশাও সে করে থাকে। তো এই আলী ঘটনা ঘটার পরে তার নিজের বাড়িতে যায়। তার ভাইরা পরবর্তী যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেপারের মাধ্যমে জানতে পারে যে এরকম খুন হয়েছে একটা ঘটনা, তখন তাকে তার ভাইরা বলে যে তুমি আত্মগোপনে চলে যাও। এই আত্মগোপনে যায় এবং এই আপনাদের জানিয়ে রাখি যে এই আলী সাথে আমরা যখন এইটার তদন্ত শুরু করি তখন আলীর ঠিকানা আমরা জানতাম না। আলী এবং ওই যার বাসা নুরুজ্জামানও জানে না যে এই আলীর আসলে বাসা কোথায়। আমরা প্রথমে তার বাসা শনাক্ত করার চেষ্টা করি, তার আত্মীয় স্বজন শনাক্ত করার চেষ্টা করি। এই কারণে আমাদের এই ঘটনাটা 10 দিন লাগলো ডিটেক্ট করতে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই লোক কোনো ফোনও ব্যবহার করে না। কোনো ফোন ব্যবহার না করার কারণে এবং তার বাসার ঠিকানা না জানার কারণে তার ভাই ব্রাদার কেউ আমরা জানি না, সব অজ্ঞাত, একেবারে ক্লুলেস ধরে আমরা আগাতে থাকি এবং এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গজারিয়া থানার ঢাকা কুমিল্লা হাইওয়ে দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকায় আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। আসামি আমাদের কাছে আছে এবং এই ঘটনাটার ক্লুলেস ছিল এবং টোটাল ক্লু আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানালাম যে এই বিষয়টি টোটাল উদ্ঘাটিত হলো। মানে এরকম একটি ঘটনা থেকেও, মানে একটা বিরক্তি ভাব থেকেও যে এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে, আসলে এটা মানে ভিতরে না ঢুকলে, একটা ঘটনার ভিতরে না ঢুকলে বা এটাতে কাজ না করলে হয়তো এটা হয়তো বোঝা যাবে না। তো এই ছিল সিরাজদি খান থানার চাঞ্চল্যকর মা মেয়ে জোড়া খুনের রহস্য এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি। আমরা তাকে গ্রেপ্তার করেছি, আমাদের আওতায় আছে, আমরা আদালতে সুপর্দ করব এবং অন্যান্য কার্যক্রমগুলো আমরা চলমান রাখবো। হ্যাঁ, স্বীকার করেছে, অলরেডি স্বীকার করেছে, বিস্তারিত সে স্বীকার করেছে যে আমি আসলে এত বেশি বিরক্ত হয়ে গেছিলাম, কোনোভাবে আমি কন্ট্রোল করতে পারি নাই।